আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ঢাকা বোর্ডের 2026 সালের গণিতের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো নিয়ে। আজকে আমরা দেখব ইও ট ও ঠ নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 3টি প্রশ্নের সমাধানটা দেখেছি, আজকেও আমরা 3টি প্রশ্নের সমাধানটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং যারা ফেসবুকে আছি তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। কেননা আসলে এই প্রশ্নগুলো দেখো আমাদের ঢাকা বোর্ডে এসেছে, তার মানে অন্যান্য বোর্ডের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আমরা এই প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে দেখব। সামনে কিন্তু আবার আমাদের 27 সালে কিন্তু আবার এসএসসি এবং দাখিল পরীক্ষা হবে, তাহলে অবশ্যই আমাদের এই প্রশ্নগুলো দেখা জরুরি। আসলে প্রশ্নের ধরনটা কেমন হচ্ছে। এখন আসি আমাদের একের ইও নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নে কি দেওয়া আছে আর কি কাজ করতে হবে আমাদেরকে একটু দেখে নিই। একটি সমবৃত্ত ভূমি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল। আমাদের বেলুন, সিলিন্ডার, পাইপ একই কথা, আমরা কিন্তু এর আগের ক্লাসেও কিন্তু তোমাদেরকে দেখে দিয়েছি। আমরা পাইপ, সিলিন্ডার, বেলুন এলে কিন্তু একই জিনিস। তাহলে আমাদের এখানে এই যে পাইপ, বেলুন বা সিলিন্ডার যেটাই বলি না কেন, এই পাইপ, বেলুন বা সিলিন্ডারের আমাদের 3টা অংশ আছে। 2টা হচ্ছে বৃত্তাকার অংশ পাই আর স্কোয়ার, এখানে একটা পাই আর স্কোয়ার, আর হচ্ছে এই যে মাঝখানে যেটা আমরা যদি পাইপকে কাটি তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা বক্রপৃষ্ঠ, আর এই বক্রপৃষ্ঠের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর, তারই সাথে ক্ষেত্রফল, উচ্চতা যদি আমরা এই যে হাই অর্থাৎ এখান থেকে এখানের যে দূরত্ব সেটাকে আমরা হাইট বলেছি, তার সাথে যদি আমরা এই উচ্চতা যদি গুণ করে দিই তাহলে অর্থাৎ এই যে 2 পাই আরের সাথে কিন্তু একটা মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য বা বক্রপৃষ্ঠের পরিধি 2 পাই আর, পরিধি যেটা বক্রপৃষ্ঠের যে পরিধি 2 পাই আর, এখানে একটা মাত্রা 2 পাই আর। 2 পাই আরকে দৈর্ঘ্য হিসাবে বিবেচনা করলে আমাদের এখানে কিন্তু একটি মাত্রা রয়েছে, তাহলে এখানে যেহেতু একটি মাত্রা তারই সাথে যদি আরেকটা মাত্রা আমরা এইচ গুণ করি তাহলে 2টা মাত্রা গুণ করলে কিন্তু ক্ষেত্রফল হয়। এখানে কিন্তু একটা পাই আর স্কোয়ার আছে, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, আর বৃত্তাকার অংশ আছে 2টা, একটা উপরের প্রান্ত একটা নিচের প্রান্ত, এখানে পাই আর স্কোয়ার, এখানে একটা পাই আর স্কোয়ার। তো যাই হোক, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে বক্রপৃষ্ঠ মানে 2 পাই আর এইচ এর মান কিন্তু দেওয়া আছে। আমরা কিন্তু এই যে অধ্যায় 16 এর কিন্তু অঙ্ক এগুলো, তো অবশ্যই এই 16 অধ্যায়ের কিন্তু আমাদের বেসিক ক্লাস রয়েছে, সেখানে কিন্তু তোমাদের সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এখন আসি আমাদের এখানে কি বলছে, ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা কিন্তু এখানে বের করতে হবে। ধরি ভূমির ব্যাসার্ধ, আমরা তাহলে লিখব ধরি ভূমির ব্যাসার্ধ বেলুনটির, আমরা যদি লিখি তাহলে আসলে বেলুনটির লিখতে হবে, আমরা একটু একবারে সম্পূর্ণটাই লিখি। বেলুনটির ভূমির ব্যাসার্ধ আর, আমাদের আর ধরে নিলাম, তাহলে ভূমির ব্যাসার্ধ আর। এখন আর এর সাথে আমরা কি লিখবো, যেহেতু এখানে বর্গ সেমি আছে তাহলে এখানে আর সেমি লিখবো আমরা, আর সেন্টিমিটার। এখন আসি আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আমরা জানি কি ভূমির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং উচ্চতা যদি এইচ হয়, তো এবং উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার এবং উচ্চতা এখানে 8 দেওয়া আছে, কিন্তু উচ্চতা কিন্তু দেওয়া আছে, এবং বেলুনটির উচ্চতা কি এইচ সমান সমান আমাদের হচ্ছে এখানে 8 সেন্টিমিটার দেওয়া আছে, 8 সেন্টিমিটার আমরা লিখলাম। এখন আসি আমাদের বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ জানি, তাহলে সেই ক্ষেত্রে 2 পাই আর এইচ সমান আমরা কি লিখতে পারি, 2 পাই আর এইচ সমান আমরা লিখতে পারি হচ্ছে 150। তাহলে প্রশ্ন মতে আমরা যদি লিখি তাহলে প্রশ্ন মতে একবারই লেখা যাবে, আমরা সূত্রটা লিখব বাম সাইডে। প্রশ্ন মতে 2 পাই আর এইচ সমান সমান বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এটাও কিন্তু বা তোমরা যদি লেখো তাহলে সেই ক্ষেত্রে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আগে লিখে না তারপরে প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারো, যেহেতু 2 মার্কের অত কিছু লেখা লাগবে না, সমান সমান 150 লিখলেই হবে। এখন আসি এই 150, এখন আমরা মান যার আছে এখানে কিন্তু আর এর মানটা আমাদের বের করতে হবে, এইচ এর মান আছে, আর ছাড়া বাকিগুলো আমরা তাহলে ডান পাশে পার করে দিব এবং বাকিগুলো যায় ভাগ হবে। তাহলে আর সমান সমান কত, 150 ভাগ কি 2
2πh। এখন আমরা যদি মান বসে দিই তাহলে r সমান সমান এখন যেগুলো মান আছে আমরা তাহলে একটু বসে দিব। ক্যালকুলেটর আমার একটু, ঠিক আছে, যাই হোক ক্যালকুলেটর নিলাম। এখন আমরা এই মানগুলো এখন আমরা যদি বসাই তাহলে 150 আছে উপরে, 150, তারপরে 2 গুণন পায়ের মান নির্দিষ্ট 3.1416, 3.1416 গুণন আমাদের কিন্তু 8। এখন আসি আমরা তাহলে নিচের যে মান কয়টা রয়েছে আমরা যদি গুণ করে নিই, একটু দেখে নিই কত হয়। একটু নিচেরগুলো আমরা আগে গুণ করে নিই। ওপরে 150 আছে, আমরা 150 লিখলাম। এখন নিচে কত হয় আমরা সেই নিচে এখন দেখব একটু। তাহলে নিচে আমাদের 2 গুণন, আমার একটু ক্যালকুলেশন সমস্যা আছে, তোমরা একটু দেখলে দেখতে পাবে আমাদের রেজাল্ট হয়তো একটু এলোমেলো হতে পারে। 1416 গুণন 8, নিচে আসছে 50 দশমিক আমাদের নিচে 50.265, 26 আমরা 3 ঘর লিখলাম 265। এখন আমরা তাহলে 150 ভাগ 50.265 ভাগ দেওয়ার কারণে আসে 2.984। অতএব r সমান সমান 2.984 সেন্টিমিটার, বা 2 ঘর যদি লিখি তাহলে কিন্তু 2.980 হবে আমাদের সেমি, অর্থাৎ আমাদের অতএব কি ভূমির ব্যাসার্ধ, আর এটাই কিন্তু আমাদের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু ইও নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম। এখন আর এর মানে কিন্তু এখানে চাইছে ব্যাসার্ধ, চাইছে ভূমির ব্যাসার্ধ মানে আর চাইছে। তাহলে এবার আসি ও নাম্বারটা আমাদের শেষ, ইও নাম্বারটা। এখন আমরা ট নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। দেখি ট নাম্বার প্রশ্নটা কি আছে। তাহলে আমাদের সিলিন্ডার বা বেলুনের কিন্তু 3টা অংশ থাকে। দুইটা হচ্ছে বৃত্তাকার অংশ, ওপরের প্রান্ত এবং নিচের প্রান্ত, আর মাঝখানের যেটাকে বলা হয় সেটাকে বলা হয় বক্রপৃষ্ঠ। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? পরিধির সাথে উচ্চতা গুণ। এখন আসি ট নাম্বার যে প্রশ্নটি আছে সেই ট নাম্বার প্রশ্ন আমরা একটু দেখি। একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 আর 10 এবং ত্রিভুজটির ক্ষেত্রফলও দেওয়া আছে, এবং বাহু দুটি অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করো। এবার যে কোণ এবং বাহু থাকলে, দেখো কোণ আর বাহু থাকলে হাফ এবি সাইন থিটা, বাহু এবং কোণ থাকলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের হাফ এবি সাইন থিটা। এই সূত্র দিয়ে কাজগুলো করতে হবে। এটা যদি বাহু এবং কোণের কথা উল্লেখ থাকে তাহলে এই সূত্র। তাহলে এখন আসি ত্রিভুজের কয়টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু আমার বের করতে হবে কি অন্তর্ভুক্ত কোণের মান। অন্তর্ভুক্ত কোণ ধরি, তাহলে আমাদের কোণ অন্তর্ভুক্ত কোণটাকে আমরা ধরি অন্তর্ভুক্ত কোণ ধরি অন্তর্ভুক্ত কোণ সমান থিটা, অন্তর্ভুক্ত কোণ সমান থিটা, এবং বাহু দুইটির দৈর্ঘ্য, ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজের বাহু দুইটির দৈর্ঘ্য একটা এ সমান আমরা ধরবো বাহু দুটির দৈর্ঘ্য। দেখো এ সমান বাহু দুটির দৈর্ঘ্য, এ সমান কত? একটা হচ্ছে 20 সেমি। বাহু দুটির দৈর্ঘ্য একটু যথাক্রমে লিখতে পারো তোমরা, যথাক্রমে এ সমান হচ্ছে 20 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে আমাদের 20 সেমি, আরেকটা হচ্ছে বি সমান হচ্ছে আমাদের 10 সেমি। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু এইটা। তাহলে এখন আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে হাফ এবি সাইন থিটা সমান, ক্ষেত্রফল কিন্তু দেওয়াও আছে, আবার সংখ্যার মাধ্যমে দেওয়া আছে, তাহলে আমাদের ইংরেজি অক্ষরের মাধ্যমে লিখতে হবে, সমান 50 লেখা যাবে। তাহলে এখন আসি আমরা, তাহলে একবারই লিখি। প্রশ্ন মতে যদি ত্রিভুজের বাহু এবং কোণের কথা উল্লেখ থাকে তাহলে হাফ এবি সাইন থিটা। তাহলে এখন আসি আমরা হাফ এবি সাইন থিটা সমান আমরা লিখব 50। তাহলে হাফ এবি সাইন থিটা সমান 50। এখন আসি এই দুইটা ওই পাশে গেলে যায় গুণ হবে, 50 দুগুণে 100 হবে, ভাগ আছে ওই পাশে যায় গুণ হবে। এর মান কত? তাহলে দেখো, বা এখানে তুমি রাখতে পারো, হাফ গুণ দিয়ে রাখো। এর মান হচ্ছে 20 গুণন 10 গুণন সাইন থিটা, আমরা সবগুলোকে গুণ দিয়ে লিখলাম, সমান 50। এখন আসি 20 এখানে যদি, তাহলে কি হয়? এখন দেখো
2 দিয়ে 20 কাটলে আমাদের কত হয় 10, 2 দিয়ে 20 ভাগ করলাম 10, আর 10 10 গুণ করলে হয় কত 100, 100 লিখে আমি সাইন থিটা লিখলাম সমান সমান 50 লিখলাম। এখন 100 সাইন থিটার সাথে গুণ আছে, যায় ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে সাইন থিটা সমান ওপরে 50 নিচে কিন্তু 100। এখন তাহলে আমরা যদি 50 দেওয়া ওপরে 50 দিয়ে কাটি তাহলে 50 1 হবে, আর 50 দুগুণে 100, অর্থাৎ 50 50 দ্বারা ভাগ করলে 1 হয়, 100 50 দ্বারা ভাগ করলে 2 হয়। তাহলে অতএব সাইন থিটা বা সাইন থিটা সমান ওপরে 1 নিচে কত 2। সাইন কত ডিগ্রিতে হাফ আছে, বলে সাইন 30 ডিগ্রিতে হাফ আছে। দেখো থিটার মান কিন্তু আমাদের এখন বের হবে, বাম পাশে সাইন থিটা, ডান পাশে আমরা ওই হাফের জন্য সাইন 30 ডিগ্রি লিখতে পারবো, সাইন 30 ডিগ্রি লিখতে পারবো। তাহলে উভয় সাইড থেকে সাইন উঠে যাবে, অতএব থিটা সমান সমান 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে থিটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম, আমাদের কিন্তু থিটার মানই কিন্তু এখানে বের করতে হবে। তাহলে থিটার মান নির্ণয় কি, এখানে বলছে কোণ, অন্তর্ভুক্ত কোণ, অতএব নির্ণয় কোণ, অতএব নির্ণয় কোণ থিটা সমান সমান 30 ডিগ্রি। আনসার লেখার দরকার নেই, ওই নির্ণয় কথাটি লিখলে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা 2 নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখলাম। এবার আসি আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। 6 নাম্বার প্রশ্নে কি আছে একটু দেখো তো তোমরা। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের আমি একটু স্কেল আর কন্ট্রাস্টটা নিয়ে আসি একটু, যাই হোক। তাহলে এখন আসি বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলা হয়েছে। আমরা একটা বৃত্ত দাগাবো এবং তার ভেতরে একটা চতুর্ভুজ দাগাবো। আমরা এখানে দেখো এটা একটু প্রমাণ করব। আমাদের যে কথাটি বলা আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা আগে একটা বৃত্ত দাগাবো, বৃত্তের ভেতরে আবার একটা চতুর্ভুজ দাগাতে হবে আমাদের। এখানে একটু নড়ে গেছে মনে হয়, জাস্ট সরি। আমি একটু মিশাই দিচ্ছি, দেখো। তো যাই হোক, আমাদের চতুর্ভুজ একটা বৃত্ত হলেই হলো, অ্যাকিউরেট হতে হবে এরকম নয়, আমাদের বৃত্ত দাগাতে পারবো আমরা সবাই। এখন আসি এর ভেতরে একটা আমরা চতুর্ভুজ অঙ্কন করব, একটা বৃত্তস্থ আমাদের স্কেল। যাই হোক, আমরা এখন একটা চতুর্ভুজ অঙ্কন করব, নাম দিব হচ্ছে আমাদের এবিসিডি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। প্রশ্ন যেভাবে বলছে আমরা সেইভাবে একটু দাগানোর চেষ্টা করব। একটু প্রথমত দেখো, আমরা একটা চতুর্ভুজ এবিসিডি, একটা চতুর্ভুজ, এখানে কিন্তু কি ধরনের চতুর্ভুজ উল্লেখ নাই। এখন দেখো এ ডি, এ বি, আমি এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এখানে ডি দিলাম। এখানে বলা হচ্ছে এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করার কথা বলা হচ্ছে। তাহলে এই বাহুটাকে আমরা একটু বর্ধিত করে নিই, এই বাহুটাকে আমরা ই পর্যন্ত বর্ধিত করলাম, ই পর্যন্ত। তাহলে এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিতর কথা বলা হয়েছে। তাহলে আমরা এখন বিশেষ নির্বাচন, যেটা বা প্রশ্ন অনুসারে যদি কিছুটা আমাদের লিখতে হবে, তাহলে আমরা এখন 1-এর 6 নাম্বারটা লিখলাম। লেখার পরে বিশেষ নির্বাচন যদি লিখলে লিখতে পারো, বা মনে করি থেকে লিখতে পারো। বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের মানে এবিসিডি, মনে করি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে মনে করি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলে, ই পর্যন্ত বর্ধিত করা হলো। প্রমাণ করতে হবে যে
করতে হবে যে প্রমাণ করতে হবে যে দেখো আমাদের লেখা আছে কোণ এ বি সি সমান সমান কোণ সিডিই, কোণ সিডি, অর্থাৎ আমাদের কোন কোণ সমান কোন কোণ দেখাতে হবে এ বি সি, তার মানে এই কোণ আর সমান দেখাতে হবে কোণ সিডিই, এই কোণ দুটা সমান দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমরা যে তথ্য দিয়ে আমরা প্রমাণ করতে পারবো সেটা হচ্ছে দেখো আমাদের যে বৃত্তস্থ কোণগুলো আছে, বৃত্তস্থ কোণ বিপরীত কোণ দুইটির সমষ্টি হয় 180 ডিগ্রি বা দুই সমকোণ। আমরা 180 ডিগ্রি লিখব, দুই সমকোণ লিখলেও হবে, 180 ডিগ্রি লিখলেও হবে। এখন আসি আমরা দেখো 180 ডিগ্রি লিখব, তাহলে এই কোণ তাহলে বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ উৎপন্ন হয় তাহলে বিপরীত যে চতুর্ভুজের বিপরীত কোণ দুইটির সমষ্টি, তাহলে বি কোণ আর এখানকার এই পাশের ডি কোণ, এই বিপরীত দুই কোণের সমষ্টি মিলে হবে 180 ডিগ্রি। আবার সি কোণ আর এ কোণ মিলেও কিন্তু 180 ডিগ্রি হবে। অর্থাৎ চতুর্ভুজের ভেতরে যদি অর্থাৎ বৃত্তের ভেতরে যদি চতুর্ভুজ উৎপন্ন হয় তাহলে বিপরীত কোণ দুইটা মিলে 180 ডিগ্রি হবে। তাহলে এই বি কোণ আর এই ডি কোণ মিলে হবে 180 ডিগ্রি। তাহলে প্রথম এখন তাহলে আমরা কি লিখব, তাহলে এখন আসি প্রমাণ, আমরা তাহলে প্রমাণ করব। এখন প্রমাণে তাহলে কি করব, প্রথমে আমরা তাহলে কি লিখব, কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান সমান আমরা 180 ডিগ্রি। আমরা এটা কিন্তু 23 নম্বর উপপাদ্যে আমরা প্রমাণ করেছি। তাহলে এখন প্রমাণে আমরা তাহলে কি বলতেছি, কোণ এবিসি আমাদের অত কিছু লেখা লাগবে না, 2 মার্কের জন্য কিন্তু এবিসি প্লাস কোণ কি এই কোণের নাম এডিসি, কোণ এডিসি সমান সমান 180 ডিগ্রি। সাইড নোটে কি লিখে দিতে হবে, সমীকরণ নাম্বার 1 সাইড নোটে লিখে দিব আমরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি, কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটির সমষ্টি, বিপরীত কোণ দুইটির সমষ্টি বিপরীত কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি, সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। এটা হচ্ছে আমাদের তত্ত্ব। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার আসি আরেকটা আমরা তত্ত্ব কিন্তু ক্লাস 6-এর বইতে আছে, যে কোনো একটা রশ্মি বা আমাদের এটা আমরা রশ্মি এ ডিই, দেখো আমাদের আরেকটা যদি মিলিত হয়, দেখো এখানে আসে ডি বিন্দুতে মিলিত আছে, তাহলে কোনো একটা রেখা যদি কোনো রশ্মির ওপর আসে মিলিত হয় তাহলে সেই ক্ষেত্রে যে কোণ দুটো উৎপন্ন হয় সেই দুই কোণের সমষ্টি কিন্তু আবার 180 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা বলতেছি কি সিডি রেখার ডি বিন্দুতে এসি রশ্মি মিলিত হয়েছে। তাহলে আমরা কি লিখবো এখন, সিডি রেখার ডি বিন্দুতে, আবার এখন আমরা লিখেছি আবার সিডি রেখার ডি বিন্দুতে এই রশ্মি মিলিত হয়েছে, এই রশ্মি মিলিত হলে কি হবে, কোনো রেখার ওপর যদি কোনো একটা রশ্মি আসে যদি মিলিত হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো রেখার ওপরে যদি কোনো একটা রশ্মি মিলিত হয় তাহলে দুই কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। বা আবার কিন্তু আমরা জানি এটা একটা সরল কোণ, তাও কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে এটা তো আসলে শর্তের ভেতরে দেওয়া যাবে না, চিত্রের ভেতরে আমরা এটা দিব, মিলিত হয়েছে ফলে কি হচ্ছে, মিলিত হয়েছে। সুতরাং কোণ এডিসি আরেকটা কোণ হচ্ছে সিডিই, যোগ করে দিলে আমাদের দুই সমকোণ হবে। কোণ এডিসি তাহলে কি হচ্ছে, কোণ এডিসি যোগ কোণ সিডিই সমান সমান আমাদের 180 ডিগ্রি। দুই সমকোণ লিখবো না, আমরা 180 ডিগ্রি লিখবো। ওপরে যেহেতু 180 ডিগ্রি লিখেছি তাহলে 180 ডিগ্রি। আমাদের এটাও কিন্তু একটা তত্ত্ব যে সিডি রেখার ডি বিন্দুতে মিলিত হলে এই দুটা কোণ সন্নিহিত কোণ দুইটির সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি হয় সন্নিহিত কোণ দুইটি। এখন সমীকরণ নাম্বার কত, এখন 1 আর 2 হতে পাই।
1 ও 2 হতে পাই, আমরা 1 ও 2 হতে পাই। দেখো আমাদের 1-এর বাম সাইড সমান ডান 180 ডিগ্রি, 1-এর কত এই যে কোণ এবিসি, 2 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানেও 2 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা দেখো দুটার মানে যেহেতু 180 ডিগ্রি, তাহলে এখন 1 ও 2 হতে পাই লিখছি, তাহলে এটা সমান এটা লিখবো, আমরা আর 180 লিখতে চাচ্ছি না, দুটার মানে যেহেতু 180 ডিগ্রি, তার কারণে এটা সমান এটা হবে। সুতরাং সুতরাং আমরা লিখতে পারি অতএব কি হচ্ছে, কোণ এ বি সি সমান যোগ কোণ এডিসি, কোণ এডিসি সমান সমান হচ্ছে কোণ এডিসি, কোণ এডিসি যোগ কোণ সিডিই, কোণ সিডিই, কোণ সিডিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো উভয় সাইডে এডিসি কোণ আছে, এডিসি কোণ আমরা বাদ দিলে কি হবে, অতএব কোণ এবিসি সমান সমান কোণ দেখো সিডিই প্রমাণিত, এবিসি সমান সমান কোণ সিডিই প্রমাণিত। উভয় সাইড থেকে আমরা কিন্তু কোণ এডিসিকে আমরা বাদ দিলাম, উভয় সাইডে কোণ এডিসি আছে আমাদের দেখো হয়ে গেছে 2 মার্কের জন্য এইটুকু, তাই অনেক বেশি আমরা কিন্তু অবশ্যই মান কিন্তু অর্থাৎ 2 নাম্বার কিন্তু আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে আমরা কিন্তু ইও থেকে 6 নাম্বার পর্যন্ত কিন্তু আমরা সংক্ষিপ্ত প্রশ্নের ঢাকা বোর্ডের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান কিন্তু আজকে দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আরও যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আমরা কিন্তু দিতে থাকবো। তারপরে সৃজনশীল এরকমভাবে কিন্তু আমাদের পেজে কিন্তু এই ক্লাসগুলো পাওয়া যাবে অবশ্যই। তাহলে আমাদের এই পেজের সাথে কিন্তু তোমাদের কি ফলো রাখতে হবে, এবং পেজে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।